মানুষের পিছনে পড়ে আসো, তাও কাপল ব্লগার আর টিকটকার। এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। আমি রোস্ট করি না, হ্যাঁ আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই এগুলো আমার 5%, বাদ বাকি যা 95% না ওটা দিয়া দিলে। डर लग रहा अभी तो खेल शुरू हुआ है। সে নিজেও এক সময় সেলুনে কাজ করতো আর এখানে বালগুলো কালার করে হয়েছে টিকটকে ভাইরাল। আর কিছুদিন পর চলে গেল দুবাই আর এখানে সমর ভাইয়ের পিছনে। তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাপ। তোর কথা শুনে আজ অপমান হয়ে গেল, তুই আগের দিনগুলো বলতে পারস নাই, যে আগে বসে সেলুনে মানুষের ওই বাল পালাতি। টিকটকে আইসা নিজেকে দাবি করতেছে তাই নাকি আব্বা। পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? হ্যাঁ আমরা ঠিকই চিনেছি, কিন্তু তুই চিনতে পারস নাই। অমর ভাই যে লিপটা দিছে এটা দেখবি আর কইবি হ্যাঁ, এটা শোনার পরে তুইও বলবি অমর ভাই আমাদের আব্বা। আমি তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই। ওরে বাবারে বাবা, গোয়া মারছে রে, কি একজন বিজি লোক, তার কাউকে নিয়ে কথা বলার সময় নাই। কিন্তু তারপরেও তো 17 মিনিটের ভিডিওতে 10 মিনিটই তার নিয়ে কথা বললি, আর এখন কি বলস? বালসাল নিয়ে আমি কথা বলি না। ও তার মানে এতক্ষণ যে কথাগুলা বললি ওইটা তুই বলস না, ওইটা বলছে অপু বোকাচোদা। খানকির পোলা একটা ভালো মানুষকে নিয়ে সমালোচনা করে। ঠিক বলেছো। তো গাইস আমি চলে আসলাম এখন মুটুর বাসার নিচে, এন্ড মুটু ফাইনালি চলে আসলো। মুটু किधर जा रहा है तुम? इसने मुझे तूने तो बोला खाना खाएंगे कुछ। ও খানা খাएंगे, তাহলে ঠিক আছে, তোমার টাকা দিয়ে ওরে খানা খাएंगे আর ওর পম দুটা তুমি খাएंगे। কি বলেন, নিয়ে নিব? ले लूंगा मैं। हाँ ये ले। তুই নিজেই টিকটকে এসে বড় বড় কথা বলছ, আবার বিয়ে করা সারাই একটা মেয়ের নিয়ে নোংরামি করো। 24 সালের ইনকাম করা টাকা দিয়ে 25 সালে এসে মেয়ের গোল্ড কিনে দেস, তারপরে টিকটকে এসে ডায়লগ দেস। চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিন। ওরে বাবা রে বাবা, টিকটকে এসে নিজেকে দাবি করে টিকটকের গুরু, তাহলে শিষ্য মনে হয় ভুলে গেছে তাহার ইতিহাস আমার থেকে ভালো জানে না আর কেহ। একজনের ঠেস মেরে একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে, যে এরা নতুন কিছু নিয়ে আসবে। তো গাইস, ওর এই কথা নিয়ে ওমরান ভাই কি বলছে চলো দেখে আসি। নিউ ইয়ার আসলেই কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন রূপ দেখাবো। আমি আমার ভিডিওতে বলছিলাম স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ওই স্ট্যাটাসের কথা বলতাম। আমি যদি কোনো ভিডিওর কথা কইতাম তাহলে ওটা ভিডিও, ঠিক আছে? স্ট্যাটাস আর ভিডিও নিতে একটা পার্ট প্ল্যান করে করতাম। তো আমি এটা বলছিলাম, এটা একটা শর্ট কন্টেন্ট ভিডিও বানাইতাম। আমার ফেসবুকের অনেক ফ্রেন্ডরা এই কন্টেন্টটা দিতাম, আমি ভিডিওটা বানাইতাম যে তোমরা প্রতিদিন যে কথা কও, তোমরা চুল লাগাই না। চুল ফালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি, এই জন্য আমি বলছি যে চুল ফালাই কিছু নিশাকুর এটারে এমন ভাবে এদের মাথা কাটি করে, এরা মানে এরা বুঝেই না মানুষ কি করতে পেরেছে। অবশ্য এদের ভুল ধরে লাভ নাই। মেন কাহিনীটা হলো কি জানেন, এদের নিয়ে ওই সবাই এ করে নিশাকুর কয়। আমি যখন কই তখন সমস্যা, কারণ কি জানেন, আমি যখন কুমু ওইটা নিয়ে যদিও কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে ওর কাছে যাইবো। তো গাইস, ওমর ভাই যা বলছে এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলছি যে ওর ইউটিউবে ভিউজ নাই, তার জন্য এখন ওমর ভাইকে নিয়ে খোসা দিতেছে। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে। তো গাইস, ওর এই কথা নিয়ে ওমরান ভাই কি রিপ্লাই দিছে চলো দেখে আসি। আর কিছু পোলাপান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে উমরের পোলা উমর কি তোর আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান নাই, আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই, আমার একটা ভাই, ঠিক আছে? প্রতিটা অডিয়েন্স আমার একটা ভাই, আমি ভাইয়ের সাপোর্ট করবো, কি করবো? গাইস, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু তার এই ভিডিওটা দেখার পরে, তার কথাগুলো শোনার পরে তার প্রতি ভালোবাসা আমার আরো বেড়ে গেছে। হ্যাঁ গাইস, সে কিন্তু লাইভের ভিতরে আরো অনেক কথাই বলছে, ওইটা তোমরা দেখতে পারবা পরবর্তী ভিডিওতে। হ্যাঁ গাইস, তোমরা সবাই কিন্তু দেখছো অপু ভাই আমাদেরকে বলছে সে একটা স্পেশাল ভিডিও দেখাবে আমাদেরকে। আমি শুধু ওইটা দেখারই অপেক্ষায় আছি।